আজকে যদি ওনাদের এতই যদি দরদ থাকে মুক্তিযোদ্ধার নাতি পুতিদের জন্য, ওনাদেরকে আওয়ামী লীগের পদ পদবি দেখ, ওনাদের সংগঠনের পদ পদবি দেখ, ওনারা বিনা ভোটের যে এমপি নির্বাচন করতেছে সেখানে দেখ ওনারা বরাদ্দ। ওনাদের আমাদের মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের জন্য যে আপনি সাধারণ মানুষকে বঞ্চিত করবেন, মেধার বিকল্প কখনো কোটা হতে পারে না। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নেতাদের একটা ঘোড়া রোগ আছে, এটাকে মুদ্রা রোগও বলে। তারা কথায় কথায় জামাত শিবির বিএনপি আমাদেরকে তারা টেনে আনে। আমরা কখনো বলি না যে আমরা মুক্তিযুদ্ধের কোঠার বিরুদ্ধে। আজকে মুক্তিযুদ্ধ হয়েছে, আজকে 54 বছর 53 বছর হয়েছে। ওনারা কাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে আমরা চিনি না তাদেরকে। আমার পিরোজপুরের সদর আসনের আজকে দখলদার এমপি, সেই যে সমর রেজাউল করিম, যার বয়স ছিল 8 বছর, তাকে মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে। আমি বলতে চাই যে শেখ হাসিনা বলেছেন যে আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই। তার কাছে আমার একটা প্রশ্ন, যে 2018 সালে তিনি কোন যৌক্তিকতায় এই কোঠা প্রথা বাতিল করেছিলেন এবং এই নির্বাহী আদেশে? আজকে আদালতের রায় দিয়ে মুক্তিযুদ্ধ হয় নাই, আদালতের রায় দিয়ে 1952 সালে ভাষা আন্দোলন হয় নাই, এবং এই আদালতের রায় দিয়ে আদালত সরকার চাইলে তো এটাকে বন্ধ করতে পারে, কারণ হচ্ছে তাদের তো চেম্বার জজ আছে, এই চেম্বার জজে গিয়ে তো এটা স্টে করতে পারে। তাহলে তো বাংলাদেশে কোনো আন্দোলন হয় না, যার কারণে কিন্তু একটা সরকার। প্রশ্ন বারবার আসছে, জনাব মোস্তাফিজুর ইরান বারবার আসে যে আপনারা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কথা আসলেই কেন আপনারা বিরোধিতা করেন, এবং আপনাদের অন্যান্য কোটার ব্যাপারে আপনাদের কোনো কথা নাই, শুধুমাত্র মুক্তিযোদ্ধার আমি বিরুদ্ধে কেন আপনাদের অবস্থান? শুনুন, এটা আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নেতাদের একটা ঘোড়া রোগ আছে, এটাকে মুদ্রা রোগও বলে। তারা কথায় কথায় জামাত শিবির বিএনপি আমাদেরকে তারা টেনে আনে। আমরা কখনো বলি না যে আমরা মুক্তিযুদ্ধের কোঠার বিরুদ্ধে। আজকে মুক্তিযুদ্ধ হয়েছে, আজকে 54 বছর 53 বছর হয়েছে। ওনারা কাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে আমরা চিনি না তাদেরকে। আমার পিরোজপুরের সদর আসনের আজকে দখলদার এমপি, সেই যে সমর রেজাউল করিম, যার বয়স ছিল 8 বছর, তাকে মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে। ওনারা যদি এতই মুক্তিযোদ্ধার জন্য, ওনাদের উৎসর্গ করার জন্য আমাদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি ওনারা চিহ্নিত করতে চায়। আজকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বিএনপি। ওনারা কি আমাদেরকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বানানোর জন্য চেষ্টা করছে? আমরা অবশ্যই ওটা প্রথার সংস্কার চাই। আজকে মুক্তিযোদ্ধাদের জন্য এটা হতে পারে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য হতে পারে, কিন্তু আজকে কোন মুক্তিযোদ্ধার সন্তান এই কোটার বদৌলতে চাকরি পাওয়ার মতো তাদের বয়স নাই। আজকে নাতির প্রশ্ন আসছে, আজকে পুতির প্রশ্ন আসছে। প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের নামে তারা যে সুবিধা পেয়ে যাবে, আর এদেশের মেধাবীরা, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক শ্রমিক ছাত্র জনতা, যারা মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে, তারা আজকে কোটার কারণে তারা বৈষম্যের শিকার হবে। এটা হতে পারে না। আজকে যদি ওনাদের এতই যদি দরদ থাকে মুক্তিযোদ্ধার নাতি পুতিদের জন্য, ওনাদেরকে আওয়ামী লীগের পদ পদবি দেখ, ওনাদের সংগঠনের পদ পদবি দেখ, ওনারা বিনা ভোটের যে এমপি নির্বাচন করতেছে সেখানে দেখ ওনারা বরাদ্দ। ওনাদের আমাদের মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের জন্য যে আপনি সাধারণ মানুষকে বঞ্চিত করবেন, মেধার বিকল্প কখনো কোটা হতে পারে না। আপনি আসেন প্রাইমারি স্কুলের নিয়োগের ক্ষেত্রে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা 30% আর নারী কোটা 60%। তাহলে না, এদেশের কিন্তু যে কোটার সাধারণ বাইরে যারা সবাই যে শিক্ষিত অমেধাবী যুব তাও তো সমাজ, না, তাদের মধ্যে তো মেধাবী আছে, তারা তারা তো মেধা দিয়ে তারাও তো পরীক্ষায় পাশ মেধাবী করতে একটু পারে। আগে তো আপনি শুনেছেন, আপনি আজকে একজন প্রত্যক্ষ চাকরি কি বলে প্রার্থীর কথা শুনেছেন, যে কয়েক হাজার পরীক্ষা দিয়ে মাত্র 85 জন লিখিত পরীক্ষায় পাশ করেছে, কিন্তু 200 জন লোক তো নেওয়া হয়েছে এবং কোটার ভিত্তিতে নেওয়া হয়েছে। যারা পাশ করেছে তারা কিন্তু চাকরি পায় নাই। এটা হচ্ছে বাস্তবতা। আজকে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের মন্ত্রী বলেছিল যে ছাত্রলীগ ছাড়া কাউকে চাকরি দেওয়া হবে না। আর আমাদের আনোয়ার ভাইরা ঘুরে 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 শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, এগুলা বললে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয় না। আওয়ামী লীগ 1971 সালে সরাসরি ভাবে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান। আজকে বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা। রাখেন এসব কথা, ফাও কথা কয়েন না। ক্ষেত্রে আসেন, মুক্তিযুদ্ধ ভাষা নিয়ে কথা ব্যবস্থা, বলেন না, ইতিহাস পড়ে কথা বলেন। ওটা কারণে নিয়ে আজকে কথা বলেন। কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত কথাবার্তা করতে চায়। বলেন না সব। ঠিক আছে, আমরা অন্যদিকে না যাই, অন্যদিকে না যাই। ঠিক আছে, শেষ করবেন যারা বিরান, শেষ করবেন। এই কোটা ব্যবস্থা, আপনি আসেন, বাংলাদেশে এখন কোটা ব্যবস্থা সংস্কার দরকার, এটা খুবই জরুরি। এবং এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, এবং এই যৌক্তিক আন্দোলনের কারণে কি 2018 সংস্কার?
শেখ হাসিনা কি সংস্কার বলেন, সংস্কারটা বলেন, খালি সংস্কার দরকার। মানে কি সংস্কার চান, কিরকম সংস্কার চান জনাব ইরান? কি সংস্কার চান বলেন, সংস্কার চান আপনি বলুন। দর্শকদেরকে বুঝান কি সংস্কার চান। রাজাকারী কথাবার্তা করেন কেন? আপনি প্রতিদিনই তো চর্চা করেন, আপনি প্রতিদিনই তো বলেন, কথা বলেন। কি সংস্কার চান বলেন না, আমরা বুঝিয়ে না, উনি একটা প্রশ্ন করেছে কি ধরনের সংস্কার চান, যেহেতু আপনি চাচ্ছেন সংস্কার, কি ধরনের আপনার কোন কি ধরনের পরামর্শ সংস্কার আছে? চাচ্ছেন বলেন, আমরা একটু বুঝি। এটাই বাংলাদেশে যারা এই ব্যাপারে যারা অভিজ্ঞ আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, শিক্ষিত নাগরিক সমাজের প্রতিনিধি আপনার আছেন, পক্ষে কি আছে, আপনি একটা দলের প্রতিনিধি করেন, আপনার সংস্কারের কি করেন আপনি চাইবেন বলুন না। তারপরে একটা যৌক্তিক জায়গায় তারপরে যেতে হবে। আমি মনে কি করি যৌক্তিক বলেন, কোনটা যৌক্তিক? জনগোষ্ঠীর ভিতরে শুধুমাত্র প্রতিবন্ধী ছাড়া আর কোনো কোটা থাকতে পারে না। এখন মূলত আওয়ামী লীগ এই যে কোঠাগুলোর ব্যানারে তারা তাদের লোকজনকে তারা নিয়োগ দিচ্ছে এবং তারা এই যে চাকরি বাণিজ্য করছে, তারা অর্থ বাণিজ্য করছে, এই হচ্ছে তাদের অবস্থা। মূলত তাদের বাণিজ্যে ভাটা পড়বে, এই জন্য তারা আজকে কোটার বিরোধী। কোটাকে আজকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারপরে তারা আজকে কোটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। শেখ হাসিনা কোন যুক্তিতে বলেছিল 2018 সালে যে দেশের সবাই যখন কোটার বিরুদ্ধে, তাহলে কোটা ব্যবস্থার দরকার নাই, সমস্ত কোটা বাদ দিয়ে দিলাম। যার কারণে তিনি ওই দিন যৌক্তিকতা পেয়েছিলেন বলেই তিনি সেদিন ঘোষণা দিয়েছিলেন। এখনো আবার পাবেন, আবার তাকে নাকে খত দিয়ে শেখ হাসিনাকে এই কোটা ব্যবস্থা পরিবর্তন সংস্কার করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।